প্রিয় দর্শক, সুইজারল্যান্ড সিরিজের নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকের পর্বে পৃথিবীর সবচেয়ে সুন্দর গ্রামগুলির একটি আমরা ঘুরে দেখব, যার নাম লাউটারব্রানেন। একই সাথে একে কেন্দ্র করে আরও কিছু জনপ্রিয় স্থানও ঘোরা হয়ে যাবে। পুরো পর্বটি আশা করি আপনারা দেখবেন, আর পৃথিবীর বিভিন্ন স্থান উপস্থাপনে আমাকে অনুপ্রাণিত করতে এই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশগুলোর একটি সুইজারল্যান্ড থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। গতকালকে আমরা এসে নামলাম সুইজারল্যান্ডের ইন্টারলকেন অঞ্চলে, এবং ইতিমধ্যে আজকের সকালটা রোদের আলোয় চকচক করছে। দূর দূরান্তে বরফে আচ্ছাদিত পর্বতমালা এবং সবুজ পর্বতমালা আমরা দেখতে পাচ্ছি। এদিকেও যেমন পর্বতরাজি, এপাশ দিয়েও কিন্তু অনেক অনেক পাহাড় পর্বত। আমি ঠিক যে জায়গাটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন কথা বলছি, এটা হচ্ছে ইন্টারলকেনে আমাদের হোটেলের সংলগ্ন রাস্তা, এবং আমার পিছের এই দালানটাই হচ্ছে সেই হোটেলটা যেখানে এসে আমরা উঠেছি। জানিয়ে রাখছি, যারা ইন্টারলকেনে এসে উঠবেন তারা চাইলে হোটেলকে অনুরোধ করতে পারেন আপনাকে গেস্ট কার্ড সরবরাহ করার জন্য। এটা আপনার অধিকার। আমরা 3 জন উঠেছি, আমরা 3 জন কিন্তু 3টা গেস্ট কার্ড নিয়ে নিয়েছি। যে সময় চেক ইন করছি এবং যে সময় চেক আউট করবো, এই সময় থেকে ওই সময় অবধি আপনার এই গেস্ট কার্ডটা কিন্তু ভ্যালিড থাকবে। আপনি বাসে চড়তে পারবেন এবং বাসে আপনি বিনামূল্যে চড়তে পারবেন, তবে অন্যান্য জিনিসপত্রের জন্য কিন্তু আপনাকে অর্থ পরিশোধ করতে হবে। তো যাই হোক, আজকে আমরা সুইজারল্যান্ডে পারিবারিক একটা যাত্রা করতে চলেছি। লাউটারব্রানেন যাওয়ার খুব ইচ্ছা আছে, দেখা যাক কতদূর কি যাওয়া যায়, এবং আগামীকাল থেকে আমার ব্যক্তিগতভাবে সুইজারল্যান্ড যাত্রা শুরু হতে চলছে। তো চলেন কথা না বাড়িয়ে আমরা আমাদের যাত্রা শুরু করি। সকাল সকাল একদম হোটেল থেকে বেরিয়ে মুগ্ধ। কি চকমকে প্রকৃতি, কি চকচকে আকাশ। সুইজারল্যান্ড ভ্রমণের রঙিন গল্পের সূচনা। হোটেল থেকে 5 মিনিট হাঁটলেই বাস স্টেশন পড়বে। এই যে চলে এসেছি আমাদের বাস স্টেশনে, এবং দেখাচ্ছে যে সনেহফ ইন্টারলকেন বাস স্টেশন। 2টা বাসই আমাদেরকে ইন্টারলকেন ওএসটি স্টেশনের দিকে নিয়ে যাবে। কেমন লাগতেছে? তোমার তো দ্বিতীয়বার। আব্বু কই? এই যে চলে আসছে বাস। আব্বু কই? আব্বু বাস চলে আসছে তো। তোমাদের বাস ইন্টারলকেন। হ্যাঁ, একদম স্টেশনের সাথে কত পাহাড় পর্বত। এদিকেও ওই যে বরফের পাহাড়। এইটা হচ্ছে আমাদের স্টেশন, যেখান থেকে পরের যাত্রা শুরু হবে। এই টিকিট অফিস থেকে পরবর্তী যাত্রার টিকিটগুলো কাটলাম। কেটে ফেললাম 3টা টিকিট লাউটারব্রানেনের রিটার্ন ফার্স্ট ক্লাসে, এবং এটা পড়লো হচ্ছে এক একজনের প্রায় 1500 টাকার কিছু বেশি। অসাধারণ ফার্স্ট ক্লাস ট্রেনে এপাশ থেকে ছেড়ে যাবে। আমরা চলছি হচ্ছে লাউটারব্রানেনের পথে, পৃথিবীর সবচেয়ে সুন্দর গ্রামগুলোর ভিতরে একটা। আর এখানে দেখাচ্ছে হচ্ছে পরবর্তী ট্রেন লাউটারব্রানেন R62 উইল্ডার্সভিল। এই যে লাউটারব্রানেন 1335 প্ল্যাটফর্ম 2A, এই পথে লাউটারব্রানেন। থ্যাংক ইউ। আর এই টিকিটগুলো হচ্ছে তোমার ওপেন টিকিট, মানে আগামীকাল ভোর 5টা পর্যন্ত তুমি রিটার্ন করতে পারবে। এর মাঝখানে এখানকার যে কোনো টিকিটই একই, একদিন যোগ পরের দিনের ভোর 5টা পর্যন্ত। একদম সময় মতনই ছেড়ে গেল ট্রেন। 1:35-এ ছাড়ার কথা, একদম 1:35-এ কাঁটায় কাঁটায়। আর আজকের মনোরম প্রকৃতির মাঝে যাত্রা শুরু করলাম আমরা ফার্স্ট ক্লাস ট্রেনে। তবে এটার ফার্স্ট ক্লাস কিন্তু ওই যে গতকালকের ফার্স্ট ক্লাস থেকে অনেক আলাদা। খুব যে আহামরি তারতম্য হচ্ছে সেকেন্ড ক্লাসের সাথে, সেরকম আমার কাছে মনে হয়নি। পা রাখার জায়গা প্রচুর আছে। আর আমাদের সামনে যে একটা ছোট টেবিল মতন দেওয়া, এখানে যে কোন কোন রুটে যেতে পারবো সে একটা
মানচিত্র দেওয়া আছে, এটা খুব কাজে দেবে আর কি। তো আসেন আমরা প্রায় 20টা মিনিটের যে যাত্রা লটারব্রানেন পর্যন্ত, সেই যাত্রাটা আমরা ট্রেন থেকে উপভোগ করি। পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশগুলোর একটিতে মনোরম রেল যাত্রায় বেরিয়েছি। কাশ্মীরের মতন এদিকগুলো গ্রীষ্মে সবুজ, শরতে কমলা আর শীতে শ্বেত শুভ্র। আজ থেকে প্রায় 100 বছর আগে সুইজারল্যান্ডের দুর্গম পাহাড়ি পথগুলো রেলপথের আওতায় আসে। তবে ইনারা এই ট্র্যাকগুলো বানিয়েছেন খুব সুনিপুণভাবে। একদম পাহাড়ের গা ঘেঁষে অরণ্যর উপত্যকার মাঝে নদী আর ঝিরিগুলোর পাশ দিয়ে ট্রেন লাইন গড়েছেন। তাই পুরো যাত্রায় আপনি শুধু মুগ্ধ নয়নে সুইজারল্যান্ডকে দেখবেন। আমরাও তাই করছি। এখন যে স্টেশনটা পার করছি জুয়েলুটশিনেন, এরকম কিছু একটা নাম হয়। এটা হচ্ছে আপনার ইন্টারলকেন থেকে আসার পরে এই জায়গাটাতে ট্রেন ভাগ হয়ে যায়। একটা পথ চলে যায় হচ্ছে আপনার লটারব্রানেনের দিকে, একটা পথ চলে যাবে হচ্ছে আপনার গ্রিন্ডেলওয়াল্ডের দিকে। আমরা মাত্র এই ট্রেনটা থেকে নামলাম। এই যে 2 লেখা, এগুলো মনে হয় সেকেন্ড ক্লাস, আর ওইটা ছিল ফার্স্ট ক্লাস। এবং সেকেন্ড ক্লাসগুলোও দেখছি খারাপ না, কিন্তু ভালোই লাগছে দেখতে। ওয়েঙ্গেনাল বান, যেটা হচ্ছে ওয়েঙ্গেন বরাবর যাচ্ছে, আর এসবকে দেখা হচ্ছে বার্নার ওভারল্যান্ড বান। যে স্টেশনে এসে নামলাম এখান থেকে কিন্তু ইতিমধ্যে ওই বরাবর লটারব্রানেনের সে বিখ্যাত ঝর্ণাটা দেখা যাচ্ছে। যেই ঝর্ণাটা সহ সে পাহাড়টাকে দেখতে, এই দৃশ্যগুলোকে দেখতে প্রচুর মানুষ এই ভ্যালিতে ভিড় করে। তো এখন আমাদেরও সে একই জায়গা ঘুরে এটাকে উপভোগ করার পালা। জানিয়ে রাখছি, আমার আব্বা আম্মা ওনারা এর আগেও সুইজারল্যান্ডে এসেছেন। আমার আম্মার দ্বিতীয়বার, আমার আব্বার মনে হয় 4বার বা 5বার কিছু একটা এসেছেন, যার জন্য আমার আব্বা আসলে অনেক কিছু দেখে ফেলেছেন। তবে যেটুকু আমি জানি, ওনারা লটারব্রানেনটা কখনো যাননি, তাই এটা ওনাদেরও প্রথমবার দেখা, আমার জন্য একদম প্রথমবার দেখা হচ্ছে। এদিকে একটা ব্রিজ করা আছে, যেটাতে আব্বু আম্মু হাঁটতে বের হয়ে গেল। ওই যে সেই লটারব্রানেনের ঝর্ণা, এই বরাবর আমাদের আসলে যেতে হবে। কেমন দারুণ! দূরের হিমবাহ থেকে বরফ গলা পানি ঝরে উৎপন্ন হয়েছে দুধের মতন সাদাই শাখা নদী। এর জলের বেগ যেন আরও বাড়িয়েছে আশেপাশের এত এত পাহাড় থেকে নেমে আসা কতগুলো ঝর্ণা। আর এ নদী, পাহাড় আর ঝর্ণার ফাঁকে ফাঁকে শোভা পাচ্ছে লাউটারব্রানেন অঞ্চলে মায়াবী গ্রামীণ প্রকৃতি। আবহাওয়া এর থেকে ভালো আর কি হতে পারে বলেন? একদম নীল আকাশ বেরিয়ে এসছে, চারপাশের পাহাড় পর্বতগুলো একদম চকচকা দেখা যাচ্ছে, আর নিচ থেকে যে জলধারা বয়ে চলছে এপাশ দিয়ে সে চলতে চলতে এদিক দিয়ে পার করে চলে যাচ্ছে। অসাধারণ! একদম সুইজারল্যান্ডকে ছবিতে যেভাবে করে দেখে থাকি, যখন সুইজারল্যান্ড তার চাকচিক্য নিয়ে ছবিতে আসে, একদম যা ঠিক তাই দেখতে পাচ্ছি আমার চোখের সামনে। একদম সবুজ সবুজ তৃণভূমি বা চারণভূমি যাই বলি। তো সকাল সকাল যেটা হচ্ছিল আজকে, যে আবহাওয়াটা অত ভালো দেখছিলাম না। একটা অর্ধেক আকাশ ছিল মেঘাচ্ছন্ন, একটা বৃষ্টি বৃষ্টির রেখা ফুটে উঠছিল তখন। তো আবহাওয়া বার্তাও বলছিল যে আজকে বৃষ্টি হতে পারে, 70% চান্স ছিল। কিন্তু দেখেন আলহামদুলিল্লাহ, একদম পুরা মেঘ টেক কেটে নীল আকাশ, চমৎকার প্রকৃতি বেরিয়ে এসছে। সুইজারল্যান্ড তার অপার সৌন্দর্য নিয়ে আমাদেরকে মুগ্ধ করছে। আমরা কিন্তু এখনও এদিকে যেতেও পারিনি, সে বিখ্যাত লটারব্রানেন ভ্যালির দিকে। এখনই এতটা মুগ্ধ, আমার আব্বা আম্মাকে বের করতে পারছি না এই অঞ্চল থেকে। আমি জানি না সামনে গেলে ওনারা কি করবেন। মাশাআল্লাহ, চমৎকার!
ওই পাশে স্টেশনটার অপর প্রান্তে ছিল হচ্ছে সেতুটা, আর এখন এই পাশের হাঁটাপথ দিয়ে উপরের দিকে যাচ্ছি। এদিক দিয়ে হচ্ছে যে মূল ভ্যালির দিকে যাওয়া যাবে। তবে এর মধ্যে একটা ঘটনা ঘটেছে, আমার আম্মা ইতিমধ্যে হারাই গেছেন। এটা প্রথমবার না, এটা শতবার। আমার আব্বা ইতিমধ্যে খুব চেতে আছেন। এটা ওনাদের এই বছর সংসারে খুবই কমন। আম্মু যেখানে যাবে আম্মুকে হারাই যাবে, আম্মুর কাছে ফোন থাকবে না বা কিছু থাকবে না, অথবা মানে হয়তো অন্য দেশে গিয়েছেন, সিম কার্ড নেই, এরকম কোনো ঘটনা হবে হয়তো। এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমি কথা বলতে না বলতেই দীর্ঘ সময় ধরে খোঁজার পরে এখন আমার আম্মাকে একটা কোনায় এখনই পাওয়া গেছে, এবং আব্বু আম্মুর সাথে রাগারাগি করছে আর কি। তুমি তুমি বলে আসো না কেন? বললাম তো যে আমি উপরে যাচ্ছি। কি আব্বু নাকি তোমাকে খুঁজে পায় না? হ্যাঁ, খুঁজলাম আমি তো তো। ডাকছি, আমি তো ওকে তো বললাম যে এলিতে যাচ্ছি। যাই হোক, কখন আসছো তুমি এখানে? অনেকক্ষণ ধরে বসেছি, ওখানে বসেছিলাম, তারপরে এদিকে আসলাম। আচ্ছা, এই যে এই সোজা যেতে হবে, চলো। লাউটারব্রানেন গ্রামের এপারের অঞ্চলটি অনেকটা পর্যটন মুখর। হাঁটা পথে অনেক ক্যাফে, রেস্তোরাঁ, দোকানপাট আর বসবাসের যোগ্য হোটেল আর হোমস্টে পাবেন। সামনের দিকে যত এগিয়ে যাবেন তত ভিড়ভাট্টা কমে প্রকৃতির আরও শোভা বের হতে থাকবে। এপাশ দিয়ে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছি, এখানে কিন্তু একটু পর পর অনেকে প্যারাগ্লাইডিং করছে। আর এইসব দিয়ে যে পথগুলো উপরের দিকে চলে যাচ্ছে, এটাই কোনো না কোনোভাবে আপনার যে লটারব্রানেনের যে ঝর্ণাটা, যে বিখ্যাত ঝর্ণা, সেটার দিকে নিয়ে যাচ্ছে। তবে লটারব্রানেনে কিন্তু একটা না, একাধিক ঝর্ণা আছে, তার ভিতরে এই পাশেরটাই হচ্ছে সবচেয়ে বিখ্যাত। তাহলে আসেন আমরা এখন লটারব্রানেন এই ভ্যালিটা মোটামুটি সুন্দর করে ঘুরে দেখি কিছুক্ষণ, এবং এটার সম্পর্কে কিছু তথ্য ভিডিওতে জানতে থাকি। আশেপাশে 3 থেকে 5,000 ফুট উঁচু পর্বতের মাঝে ইউ আকৃতির উপত্যকায় সেজে আছে লাউটারব্রানেন গ্রাম। সুইজারল্যান্ডের ইয়ুংফ্রাউ জেলার সবচেয়ে জনপ্রিয় কিছু পর্যটন অঞ্চলের একটি এটি। লাউটারব্রানেন নামে একই সাথে এদিকে একটি পৌরসভা আছে, যার আওতায় এই গ্রামের পাশাপাশি ওয়েঙ্গেন, মুরেন, গিমেলওয়াল্ডের মতন আরও কিছু বিখ্যাত মনোমুগ্ধকর গ্রাম আছে। কয়েকশো বছর আগে দারিদ্রতা অঞ্চলে নিষ্ঠুর জীবন সঙ্গী ছিল। তবে বিভিন্ন ব্যবসা, কৃষি, পশুপালন আর ধীরে ধীরে রাস্তা ট্রেন হবার পর পর্যটনের ছোঁয়া এখানকার মানুষের জীবন পাল্টেছে। লাউটারব্রানেন শব্দের সাধারণ অর্থ দ্বারায় বহু ঝর্ণা। আশেপাশে খাড়া পর্বতের ঢাল বেয়ে অনেক ঝর্ণা নেমে এসেছে। তাদের ভেতর সবচেয়ে জনপ্রিয় ঝর্ণা স্টাউবেক ফলসের খাড়া পথে উঠছি। এই পথে যত উপরে উঠবেন প্রকৃতির মনোমুগ্ধকর রূপকে ভিন্ন মাত্রায় উপভোগ করবেন। মাঝপথে একটি আকর্ষণীয় টানেল পড়ে, এরপর খাড়া সিঁড়ি বেয়ে ঝর্ণার জলে ভেজা পাহাড়ি পথ বেয়ে উপরের ভিউ পয়েন্টে উঠবেন। এখন এসে পৌঁছালাম একদম পাহাড়ের উপরের অংশটাতে। ওই যে ওই দিক দিয়ে ভিতর দিয়ে ঘুরে ঘুরে উপরে এসে পৌঁছেছি। ইনারা মনে হচ্ছে যে পাহাড়ের কিছু অংশ হয়তো কেটে এখান থেকে ভিউ পয়েন্টটাকে দাঁড় করিয়েছেন। আর এখান থেকে আমি এই কোনো বরাবর আসলে জলপ্রপাতটা পড়ছে। তার মানে হচ্ছে যে আপনি জলপ্রপাতকে একদম ঠিক চোখের সামনে থেকে এই উপর থেকে দেখতে পারবেন না। মানে আপনার সীমাটাই হচ্ছে এরকম যে আপনি এরকম এসে একদম কাছে ওই যে ওটাকে দেখতে পারবেন। তবে তারপরেও খুব অসাধারণ লাগছে। উঠতে কিছু পথ একটু কষ্ট হচ্ছে, বিশেষ করে যে জায়গাগুলো পিচ্ছিল, কারণ আপনার জুতা যদি ভালো না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। আর এখান দিয়ে দেখছি এই সুইজারল্যান্ডের এই অঞ্চলের অসাধারণ প্রকৃতি।
চমৎকার, কিছুক্ষণ থাকি, তারপর আবার নিচের দিকে নামি, এই কোন দিক যাওয়া যায়। যেই পথে যেভাবে উপরে উঠেছি একইভাবে নিচে নামছি। জানিয়ে রাখছি, স্টাউবেক ফলসের উচ্চতা প্রায় 1000 ফুট, তবে আমি এসেছি প্রায় অর্ধেক উচ্চতায়, হয়তো এর বেশি উপরে যাওয়া যায় না। ওই যে দূরের গির্জা থেকে ঘন্টার আওয়াজ শোনা যাচ্ছে। লাউটাব্রান অঞ্চলের অধিকাংশ জনগোষ্ঠী ধর্মে খ্রিস্টান, তার পাশাপাশি খুব সীমিত সংখ্যক মুসলিম এবং বৌদ্ধ ধর্মাবলম্বী আছে। বাম পাশে যে জায়গাটি দেখছেন এটি একটি গোরস্থান। এর পাশ দিয়ে এই রাস্তা ধরে মনোরম দৃশ্য দেখতে দেখতে সামনে আগাচ্ছি। পথে ছোট ছোট দোকানে 5-6 ইউরোর ভিতর কফি, আইসক্রিম আর পানির ব্যবস্থাও পেয়েছি। যখন যা প্রয়োজন কিনে নিয়েছি। একের পর এক ঝর্ণা, এ পাশে মূলটা, ওই দিক দিয়ে একটা, তার পিছে ওই পাশ দিয়ে একটা, এদিক দিয়ে তাকালে ওই কোনা দিয়ে একটা, ওই যে উপরে কোনো একটা কেবল কার বন্ধ হয়ে আছে, এটা আমি জানি না ক্যামেরাতে কতখানি দেখাতে পারছি। আর প্রকৃতির রূপ দেখে বরাবরই শুধুই মুগ্ধ হচ্ছি। মানে এখানে আছে না যে পারফেকশন, ইংরেজিতে আমরা যে শব্দটা বলি, যে একটা জিনিস যেটার ত্রুটি নেই, যেন এমনভাবে প্রকৃতিকে গুছিয়ে ইনারা রেখেছেন। এটার সত্যি সুইজারল্যান্ড প্রচণ্ড তারিফযোগ্য। একদম ওই পাশ দিয়ে ওইগুলো জায়গা দিয়ে হেঁটে হেঁটে আসলাম এবং চলছি এরকম ঘুরে ঘুরে চলছি। এনাদের কিছু প্রাইভেট জায়গা আছে, যেমন এটা প্রাইভেট জায়গা, ওনারা ঢুকতে নিষেধ করেন। তবে পিছে দিয়ে ওখানে কিন্তু গবাদি পশু দেখা যাচ্ছে, গবাদি পশু আওয়াজ করছে, অনেকগুলা গরু। তো দেখি আর কত দূর আগানো যায়। আমার আব্বা আম্মা আবার একটা জায়গায় গিয়ে থেমে গিয়েছেন, ওনারা বলছেন তুমি বাকিটা ঘুরে আসো, আমরা একটু ক্লান্ত হয়ে গেছি। তো এই তো মানুষ, কুকুর, বিড়াল, পশু পাখি সব কিছু নিয়ে হাঁটতে বেরিয়ে গেছে। ভাগ্য ভালোই বলা চলে। বলতে না বলতেই রাখাল গরুর পাল নিয়ে বেরিয়েছে বাইরে। আমিও পাশের অনেক উৎসাহী দর্শকের মতন তাদের অনুসরণ করছি। মানে আমরা যখন এসছি তখন সূর্য ওই পাশ থেকে মনে হয় এদিকে হেলে পড়া শুরু করলো, যার জন্য ওই দিকটা অন্ধকার হয়ে গেছে এবং ওদিকটাতে কিন্তু রীতিমতন একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। আর এ পাশে আসাতে রোদের আলোয় যেরকম প্রকৃতি ঝিলমিল করছে, হালকা হালকা গরম পেয়ে নিজেরও খুব ভালো লাগছে। পথ কিন্তু অনেক দূর চলে এসছে, আমি জানি না 2 কিলো 3 কিলো না কয় কিলো এসছি। আবার উপরের দিকে তো উঠেছিলাম, এটা এদিকে এরকম চলছে। এরকম ওই যে শুভ্র বরফে আচ্ছাদিত পর্বতমালা, ওই দিকটাতেই পথগুলো হয়তো যাচ্ছে। এখানকার যে ঘর বাড়িগুলো বোঝা যাচ্ছে না, এগুলোর উপর দিয়েও কিন্তু ঘাস পাতার লেয়ার দেওয়া, তার জন্য গেছে একদম প্রকৃতির সাথে ঘরগুলা মিলেমিশে একাকার হয়ে গেছে। আর হলুদ এবং সাদা ফুল কেন্ট অঞ্চলে যেরকম দেখেছিলাম যুক্তরাজ্যের, সেরকমই একটু ফুলে ফুলে আচ্ছাদিত। আর সুইজারল্যান্ড আলহামদুলিল্লাহ, মানে আল্লাহ কীভাবে করে বানিয়েছেন, পৃথিবী যে কতটা সুন্দর হতে পারে তার রূপ দেখতে আপনাকে সুইজারল্যান্ডে আসতেই হবে। 72টি পাহাড়ি ঝর্ণায় শোভিত এই লাউটাব্রান ভ্যালি। দুপুরের রোদে সুইজারল্যান্ডের পাহাড় পর্বতে সে কী রূপ, সাথে মনোমুগ্ধকর আলো ছায়ার খেলাও দেখছি।
নিচ দিয়ে লম্বালম্বি 8 কিলোমিটার এক পথে হাঁটতে পারবেন। তবে এই উপত্যকা 1 কিলোমিটারের বেশি প্রশস্ত নয়। বিভিন্ন দিকেই চোখ মেলতে খুঁজে পাবেন বরফ জমা হিমবাহ। তা দেখে মুগ্ধ নয়নে সুইজারল্যান্ডের প্রকৃতির স্বাদ নেবেন। আব্বু আম্মুকে ফোন দিয়ে যেটুকু জানলাম তারা প্ল্যাটফর্ম 2-তে পৌঁছে গেছে ট্রেন স্টেশনে, কারণ ইতিমধ্যে আর অল্প কিছুক্ষণের ভেতর একটা ট্রেন ছাড়বে। তাই আমি একটু জলদি এখন হাঁটছি। ট্রেন স্টেশনটা হচ্ছে ঠিক এই পাশে, দেখেন ট্রেন স্টেশন দেখতে পাচ্ছি। এখানে একটা ঢাল দিয়ে নিচে নেমে যেতে হবে। কেমন গেল? আলহামদুলিল্লাহ। এইবারও ঠিক আগের মতন জানালার ধারে পাহাড়ি প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে ইন্টারলকেন ওস্টের দিকে চলছি। সূর্য যেহেতু একটু হেলে পড়েছে, এবারে যাত্রায় আলো ছায়ার খেলাটা বেশি চোখে পড়ছে। এখন আমরা একটু নৌকা চড়তে চাই। আমরা যাব হচ্ছে লেকের দিকে, লেক ব্রায়ান্সে যেতে চাই। একদম ঠিক এই জায়গা থেকে শুরু করেছিলাম, ওদিককার কাউন্টার থেকে টিকিট কেটে এই পাশ দিয়ে গিয়ে নিচে নেমে কিন্তু ট্রেনে চড়লাম। এশিয়ান রেস্টুরেন্টগুলো অনেক দেখছি, চীনা রেস্টুরেন্ট এবং ভারতীয় রেস্টুরেন্ট প্রচুর। ভারতীয় রেস্টুরেন্টে ভর্তি সুইজারল্যান্ড, ভারতীয় পর্যটক দিয়েও কিন্তু খুব ভর্তি, হিন্দিভাষী মানুষ প্রচুর এখানে। এখানে বার্গার, ফ্রাইজ, ভেজিটেরিয়ান, এই যে ইন্ডিয়ান এক্সপ্রেস। আর এখানে কি লিখেছে একদম, এটা কি কারাক, চায়ের সাথে কারাক মনে হয় যাবে। আমি তো হিন্দি ভাষা বুঝি না, এটাকে দেখে কারাক মনে হচ্ছে। আবার শর্মা জি কে স্পেশাল সামোসা। আব্বু আম্মু আবার এখানে ঢুকলো, কি সুপার ম্যাক্স। ভিতরে দেখে কি অবস্থা। ভেজিটেরিয়ান ইয়েলো ডাল শাহি পানির উইথ রাইস 1890, চিকেন 2190। আমরা লেকে নৌকায় চড়তে চাইলেও আজকে সেটা সম্ভব হচ্ছে না, কারণ আমরা যেটা চড়তে চেয়েছিলাম সেটা হচ্ছে বিএলএস ফেরি। এটা একটা ক্রুজ ধাঁচের কিছু, এটা কয়েক ঘন্টা অন্তর অন্তর ছাড়ে বা 1 ঘন্টা অন্তর অন্তর ছাড়ে আপনাকে লেকের ওই স্টপ অনুযায়ী, আপনি কয়টা স্টপের টিকিট কেটেছেন বা কোন স্টেশনে গিয়ে থামবেন তার উপর নির্ভর করে সে আপনাকে নিয়ে যাবে। কিন্তু সেটা দেখলাম যে আজকে 4:30টার সময় শেষ, আর আমরা ওখানে খাওয়া দাওয়া শেষ করে মোটামুটি ফ্রি হতে হতে 5:30টার মতন বেজে গেছে। তাই এখন আমরা নতুন একটা জিনিস করছি, এটা ট্রেন লাইন পার হচ্ছে অবশ্য, দেখেন। তো নতুন যেটা করছি সেটা হচ্ছে আমরা হার্ডার কুলুম এই রাইডটা নিচ্ছি, যেটা আপনার এপাশ দিয়ে শুরু হচ্ছে। ওই যে আমরা এখান দিয়ে লাইনে ওই যে ট্রেন, ওই ট্রেনে চড়ে উপরের দিকে যাব। আমাদের জনপ্রতি 120 সুইস ফ্র্যাঙ্কে আগাম কিনে রাখা হাফ ফেয়ার কার্ড দিয়ে অর্ধেক টাকায় 17 সুইস ফ্র্যাঙ্কে এক একজন এই ট্রেনের টিকিট কেটেছি। এগুলোকে বলা হয় ফানিকিউলার। সাধারণ রেলের থেকে এগুলোর গঠন প্রকৃতি একটু ভিন্ন। মাত্র 10 মিনিটে আশেপাশে দৃশ্য দেখতে দেখতে 4000 ফুট উপরে উঠে যাব। চলে এসেছি যেখানে আসার, ট্রেনটা এইখানে এসে থামলো এই স্টেশনে। এখন আমরা উপরে যাচ্ছি। ডাই হার্ডার বান, সবই তো আসলে ওদের ভাষায় লেখা। দুইটা ধরো, ওই যে পড়ে যাবে। এই সামনের দিকে গেলে হচ্ছে ভিউ পয়েন্ট, যেখানে আমরা যাচ্ছি। হার্ডার কুলুম 1323 মিটার। এই হার্ডার কুলুম জায়গাটাতে একটা রেস্টুরেন্ট আছে যেটা বিখ্যাত। এখানে খুব সুন্দর দৃশ্য দেখা যায় আর মোটামুটি খাওয়া দাওয়া করা যায়। আজকে এখান থেকে একটু চা কফি পান করতে হবে। আর ইতিমধ্যে হাঁটতে হাঁটতে চলে এসেছি ভিউ পয়েন্টে।
একদম আমার সামনে দিয়ে ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছি। এদিককার আবহাওয়া পরিষ্কার দেখে ওই যে ওখানে সূর্যের একটা আভা পড়েছে লেকের উপরে, লেক থুন, খুব সুন্দর লাগছে। আর এপাশ দিয়ে লেক ব্রায়ান্স, আর আমি যাচ্ছি সোজা একদম মূল ভিউ পয়েন্ট বরাবর। এই দুইটা লেক ঠিক যেখানে এসে জোড়া খেয়েছে, সেই জোড়া খাওয়ার জায়গাটাই হচ্ছে আসলে ইন্টারলকেন শহর। অর্থাৎ একদম সরাসরি জোড়া না খেয়েও একটা খুব সরুভাবে একটা চ্যানেলের মতন পার হয়েছে, তো মাঝখানে কিছু খোলা প্রান্তর আছে, যেটার ভিতরে কিন্তু ইন্টারলকেন শহরে অনেক বাসা বাড়ি, ব্যবসা বাণিজ্য গজিয়েছে। আপনি যখন আবহাওয়া খুব ভালো থাকবে, যেমনটা আজকে সারাদিন ছিল, তখন প্রচুর আমরা প্যারাগ্লাইডিং করতে দেখেছি। ইন্টারলকেন হচ্ছে প্যারাগ্লাইডিং করার জন্য রীতিমতন বিখ্যাত পুরাই সুইজারল্যান্ডে। ওই যে মূল ভিউ পয়েন্টটা দেখেন, মানে একদম পাহাড়টা যেখানে, সেখান থেকে একটু আলাদা করে এটাকে বের করে দেওয়া হয়েছে ওখানে দৃশ্য দেখার জন্য। একটা তার চেয়ে একটা কোনা জায়গা আছে, ওই যে ছবি তুলছে, কোনাকুনি বরাবর জায়গায় দাঁড়ালে মনে হবে যে আপনি একদম দুই লেকের মাঝখানে, পাহাড় পর্বতের মাঝখানে এসে ভিড়েছেন। একদম মনে হলো যে 1 ঘন্টার ভিতরে পুরো আবহাওয়া পাল্টে গেল একদম। আসেন আমরা এখন এই জায়গাটা কিছুক্ষণ ঘুরে দেখি, এই জায়গার এই পরিবেশটাকে উপভোগ করার চেষ্টা করি, তারপর দেখি হয়তো এখানে কোনো চা কফি খাওয়া হতে পারে, এবং এর পরবর্তীতে আমরা নিচের দিকে চলে যাব। আমরা যখন নিচে নামার পথ ধরছি, তখন আমাদের কোচে অনেকজন প্রাণবন্ত ভারতীয় নাগরিক উঠেছেন। ইনারা অনেক চেনা অচেনা গান গেয়ে পুরো কোচের যাত্রীদেরকে এই যাত্রায় মাতিয়ে রেখেছেন। अरे केतन भाई ने हमारा दीपू जेवा हमते माटा मारे, ये हमारा राजू भाई जेवा लगने लगने कुमारा आटा मारे, हेवा परनेला पसे थायला सनेड़ो 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 लाल सनेड़ो मेहमान है बड़ा। তো এভাবে করেই শেষ হয়ে গেল আমাদের আজকের সারাদিনের ভ্রমণ গল্প। এই যে ঠিক পাশ দিয়ে যে লেক দেখা যাচ্ছে, এই লেকে আসলে বোটিংটা না করতে পেরে তখন বাধ্য হয়ে কিন্তু উপরের দিকে উঠলাম। তবে উপরে গিয়েও কিন্তু খুব ভালো লেগেছে, আবহাওয়াটা আরেকটু ভালো থাকলে আরেকটু সুন্দর হতো। তবে সব কিছু মিলিয়ে আজকে সারাদিনের আমাদের ভ্রমণ অভিজ্ঞতা খুব চমৎকার। আশা করছি আমাদের মতন আপনাদের কাছেও আমাদের আজকের গল্পটা খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বে লাইক দিবেন, রিয়াকশন দিবেন, আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং ভিডিওর কোন অংশ বেশি ভালো লাগলো তাও চাইলে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।